নিউইয়র্ক সিটির যানজট টোল বাতিলের লক্ষ্যে ট্রাম্প প্রশাসনের গৃহীত পদক্ষেপকে বেআইনি বলে ঘোষণা করেছে ফেডারেল আদালত। মঙ্গলবার ম্যানহাটনের ইউএস ডিস্ট্রিক্ট জাজ লুইস লেমান এ রায় দেন। 149 পৃষ্ঠার দীর্ঘ পর্যবেক্ষণে বিচারক উল্লেখ করেন, এই টোল কার্যক্রম বন্ধে ফেডারেল সরকারের সিদ্ধান্ত ছিল খামখেয়ালি ও আইন বহির্ভূত। নিউইয়র্ক সিটির যানজট নিরসনের লক্ষ্যে 2025 সালের জানুয়ারি থেকে ম্যানহাটনের 60th স্ট্রিটের দক্ষিণে প্রবেশের সময়ে যাত্রীবাহী গাড়ির কাছ থেকে $9 টোল আদায় শুরু হয়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর এই প্রকল্পের অনুমোদন বাতিলের সিদ্ধান্তের কথা জানায় ট্রাম্প প্রশাসন। তবে ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে মামলা করে নিউইয়র্কের মেট্রোপলিটন ট্রান্সপোর্টেশন অথরিটি MTA। মঙ্গলবার এই চেষ্টাকে অবৈধ ঘোষণা করে রায় দেন ম্যানহাটনের ইউএস ডিস্ট্রিক্ট জাজ লুইস লিম্যান। 149 পৃষ্ঠার রায়ে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসনের ট্রান্সপোর্টেশন সেক্রেটারি শন ডাফি কোনো যুক্তিসঙ্গত কারণ ছাড়াই ফেডারেল হাইওয়ে অ্যাডমিনিস্ট্রেশনের অনুমোদন বাতিলের চেষ্টা করেন এবং নিউইয়র্কের অন্যান্য প্রকল্পেও আটকে দেওয়ার হুমকি দেন, যা আইন পরিপন্থী। Making sure our infrastructure actually works for the American people, for the American family, making sure that you can get to and from work. এই রায়ের পর সন্তোষ প্রকাশ করে নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই বেআইনি চেষ্টা শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছে। তিনি জানান, গত 1 বছর এই টোল কর্মসূচির ফলে ম্যানহাটনের যানজট উল্লেখযোগ্য হারে কমেছে এবং যাতায়াতের সময় প্রায় 15 মিনিট সাশ্রয় হচ্ছে। The court determined that they violated the Administrative Procedure Act and acted arbitrary and capricious to try to cut off our funding. So here's the good news, New Yorkers. The cameras are staying on. অন্যদিকে হোয়াইট হাউস এই বিষয়ে সরাসরি মন্তব্য না করলেও ট্রান্সপোর্টেশন ডিপার্টমেন্ট জানিয়েছে, আদালতের এই রায়ের সাথে একমত নয় তারা এবং আপিল করার বিষয়ে পর্যালোচনা করা হচ্ছে। ইলিয়াস কমল, TVN 24 নিউজ ডেস্ক। নিউইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।